আসসালামু আলাইকুম। কুল্লি নাফসিল জায়কাতুল মাউত চাইলানুল ইসকারের আমাদের এক বৃদ্ধ মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বৃদ্ধ মা বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে ইন্তেকাল করেন। এখানেই হচ্ছে যে মায়াতের গোসল হয়েছে। গোসলের পর হুজুর দিয়ে জানাজা করে ইসলামী নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুযায়ী আমরা আমাদের চাইলানুল ইসকারের কবরস্থানে আমরা দাফন সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে অসহায় মা, একটু আগে যাকে আমরা বিদায় দিয়েছি, যার স্বজন নাই, কেউ নাই, কিন্তু আশেপাশে যে কয়েকজন মানুষ ছিল, এর মধ্যে আমারও নিজেরও থাকার সৌভাগ্য হয়েছে। অচেনা অজানা একজন মানুষের জন্য আমার জীবনে জানাজা হয়তো এটাই প্রথম। তবে যেহেতু সরকারি নিয়ম নীতি রয়েছে, একজন মানুষ মারা গেলে নির্দিষ্ট কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হয়। ভবিষ্যৎ জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব। সেটা হচ্ছে কি, এই মা যে মারা গিয়েছে, আমরা খবরটা শুনে সাথে সাথে এখানে এসেছিলাম। এসে মায়ের প্রোফাইল সহ ওই মাটাকে সাথে সাথেই আমরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে ডক্টর পুরো বডি চেক করে যাবতীয় বিষয়টি দেখে উনি স্বাক্ষর করে দেন বয়সের কারণে উনি মারা গিয়েছে। এবং সেই মৃত্যুর প্রমাণপত্র, ডেথ সার্টিফিকেট যাকে আমরা বলছি, সেটা আমরা সযত্নে হাতে রেখেছি। ভবিষ্যতের যে কোনো ধরনের ঝামেলা এড়ানোর জন্য যা বিশাল একটা সহায়ক। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে যাদের কেউ নাই তাদেরকে, এই যে এখানে কিছুদিন ছিল, আলহামদুলিল্লাহ একটা যে সিচুয়েশন অ্যারাইজ হয়েছিল 5 তারিখ থেকে আজকে 14 তারিখ, এই ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনার তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি না স্যার, আলহামদুলিল্লাহ। এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের যে সাময়িক দায়িত্ব পালনকালীন সময়ে একজন মানুষকে যদ্দূর সম্ভব চিকিৎসা, খাওয়া দাওয়ার ব্যাপারে সহযোগিতা করার সুযোগ পেয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং এই ফর্মালিটিসটা এখন থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত ফলো করা হবে। কোনো রোগী মারা গেলে সাথে সাথে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। আর আমরা নতুন একটা বিষয় ইতিমধ্যে শুরু করেছি, যে কোনো রোগী যখন অধিকতর অসুস্থ হয়ে পড়ে, ওনাকে সংশ্লিষ্ট বিভাগের যে স্পেশালিস্ট রয়েছেন, উনি বাংলাদেশের বা ঢাকার যে জায়গায় থাকুন না কেন, সেই মেডিকেলে আমরা এই রোগীটাকে নিয়ে যাচ্ছি, রেফার করছি, যা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হয়তো এবারই প্রথম। এই ধারাবাহিকতায় রোগী সেখান থেকে সুচিকিৎসা নিয়ে ফিরে আসছে। কোনো কারণে রোগী যদি সেখানে আল্লাহ ওনার হায়াত শেষ রাখেন, তাহলে সংশ্লিষ্ট মেডিকেলের ডক্টর এই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করবেন। তাহলে আমরা অন্ততপক্ষে বুঝ দিতে পারবো আমার এই মাটা, আমার এই বাবাটা শেষ সময়ে এসে সঠিক চিকিৎসার কোনো ধরনের কমতি ছিল না। আমি যে একজন বাবাকে বাবা বলছি, মা বলছি, আমার নিজের বাবা যদি হইতো, মা যদি হইতো, তাকে তো আমি চিকিৎসা ছাড়া এখানে ফেলে রাখতাম না। এখানে সাময়িক যে বিষয়গুলো রয়েছে, নার্সিং বা অক্সিজেন জেনারেটরের মাধ্যমে বা অক্সিজেন সামান্য দেওয়া হচ্ছে, খুব লিমিটেড অক্সিজেন, সেটা হচ্ছে আমি আমার বাবা মাকে কি লিমিটের মধ্যে ফেলে রাখতাম? নিশ্চয়ই ওনাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পাঠাতাম। এখন থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠাবো। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সাময়িক যে কয়দিন দায়িত্ব পালনকালীন সময় আসছে, এই সমস্ত বিষয়গুলো আমরা ইন্ট্রোডিউস করছি। আগামীতে যিনি বা যারা স্থায়ী দায়িত্ব পালনের জন্য আসবেন, ওনারা হয়তো এগুলো অনুসরণ করবেন এবং হয়তো আগামীতে আরও অনেক বিষয় এখানে সংযোজিত হবে, যা এ সমস্ত আমাদের মা বাবা, যাদেরকে আমরা অন্তর থেকে মা বাবা বলছি, এই মা বাবাগুলোর চিকিৎসায়, যত্নে যা আর অনেক নতুন নতুন বিষয় সংযোজিত হবে ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকেই আমাদের জন্য দোয়া শরীর রাখবেন, যাতে বাংলাদেশের পথে প্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, দেশে বিদেশে আমাদের মানবিক কর্মসূচিগুলো আমরা অব্যাহত রাখতে পারি।